বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পুচকি মেয়ে এসে চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই। তো পাহাড় থেকে নেমে গেছি যথারীতি, কিন্তু পাহাড় আমাদের ভীষণ ছাড়েনি। পাহাড় ঠিক আমাদের মনে করিয়ে দিচ্ছে। এখানে এসেও ঠিক পাহাড়ের দেখা দেখতেই পাচ্ছি। আর এপাশ দিকে আমরা বাস স্টপে দাঁড়িয়েই আছি। 6টার সময় বাস আছে, তারপরে বাসে যাবো। এখন শিলিগুড়ি থেকে আসবো দুর্গাপুর। তো সেটাই মন খারাপে যে ঠান্ডা থেকে নেমে নেমে আবার গরমে পৌঁছাচ্ছি। তো এইটাই। আর বাস এখন আসে 6টার সময়। তো চলুন বাস আসুক, বসি। আর এদিকে ঈশাকে এখানে বস করে দিয়েছে। বলো, হ্যাঁ বলো। তুমি কি গাড়ি চালাচ্ছ? টাটা করো, আমাকে টাটা করো। হ্যাঁ, ট্রান্সপোর্টে তো তুলেছে। হ্যাঁ, কুনাল না, বাসে তোলারও কথা হয়েছিল, কিন্তু যে লোকটা বাসে তুলেছে নাই, নাহলে তো আজ হয়ে যেত। হ্যাঁ, বাসে তোলার লোকটা নাই। টাটা বুঝি বুঝি, টাটা। কাকাই বলছে দাদুর চুলগুলা ধরে টানতে, আর ঈশা সেম ওই রকমই করছে। বলে উনি শুধুমাত্র ইশারা করে করে দেখাচ্ছে। ঈশার কাকাই যেরকম বলছে ঈশাও সেরকমই করছে। দেখুন, ও বললো যে মাথার চুল টানতে, ও সেম মাথার চুলিটা ধরে টানছে। ওই পুচি, ওই এই হচ্ছে আমাদের বাস। লাগেজ তোলা হয়ে গেছে, এরপরে আমরা ভেতরে যাব। ঈশার ভিতরে বাঙ্কার নেই বলে শুধুমাত্র ঈশার খাবারের ব্যাগটাই রেখেছি, আর কোনো কিছু নাই। তো চলুন আমরা ঝটাপট উঠে পড়ি। পিসিমণি এইদিকে ওয়াশরুম গিয়েছিল, বেরিয়েছে। তো চলুন উঠি, তারপরে আপনাদের সাথে কথা বলছি। ফাইনালি বাস ছাড়লো। ইলেকট্রিকের যে অল্টারনেটার হয় সেটার প্রবলেম ছিল। তো অলরেডি এখন প্রায় 8:55 বাজছে, 8:54। এই বাস ছাড়ছে। অলরেডি আমরা লেট। 6:15 টাইম, সেখানে 9টা বাজছে। এই বাস ছাড়ছে। আর ঈশা এদিকে জানলা ধরে দাঁড়িয়ে আছে, দিয়ে বাইরেটা দেখছে। আমরা এখন খেতে নেমেছি। ঈশা ঘুমিয়ে গিয়েছিল, ওকে শুই করে দিয়ে আসলাম, কিন্তু ও উঠে গেছে। তো চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিয়ে সাদা মাটাই খাবো ভাবছি, কারণ রাত্রের ব্যাপার। ঈশার বাবা এদিকে বলছে সে খাবে নি আবার। তো চলুন খেয়ে নি তাড়াতাড়ি, কারণ আজকে লেট আছে যেহেতু বাস তাড়াতাড়ি ছেড়ে দিবে। এখন বাজে 12:03, বাস ছেড়ে দিয়েছে। আর ঈশাকেও একটু খাইয়ে নিয়েছি। আমি খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, কেননা ঈশাকে খাওয়াতে হবে বলে তাড়াহুড়া ছিল। তো আমরা অর্ডার দিয়েছিলাম রুটি আর চিকেন, তো ওটা খেয়ে নিয়ে চলে এসে ঈশাকে খাইয়ে নিয়েছিলাম। তো বাস ছেড়ে দিয়েছে, এয়ারপোর্টে যাচ্ছি। আর এ বাস থেকে ঈশা ওইখানটায় বসে আছে, ঈশা ওইখানটায় বসে আছে। আর পিসিমণি আর কাকা এই বাদিকটা বসে আছে। তো চলুন এগোই আপাতত। ঈশা কখন ঘুমায় সেটাও দেখছি। এখন 12:19 ঘড়িতে। আর রাস্তাতে হালকা হালকা কুয়াশা দিয়েছে। আর এদিকে ঈশাও ঘুমিয়ে পড়েছে। এখন বাজে 7:01। এ পাশ থেকে সকাল হয়ে গেছে, আর একটা মিষ্টি রোদও বেরিয়েছে। ঈশা ঘুম থেকে উঠে গেছে, ভোরবেলার দিকে কান্নাকাটি করেছিল হালকা, তখন আমার কাছে এসেছিল। উঠে যাওয়ার পরে আবার সে চলে গেছে। সেখানে যেয়ে ছাদের উপর মাথা রেখে সে হাসছে। চলুন আগে ঘরটা পৌঁছোই, অনেকটাই দেরি হচ্ছে। তো আমরা বাস থেকে নেমে পড়েছি। ঈশার বাবা আর কাকা দুজনে মিলে এই বাসেই আবার যাবে।
ডিভিসিতে নামবে ওরা, ওখানে বাইক রাখা আছে। তো আমরা লাগেজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে এগোই। প্রচুর খিদে পেয়েছে, টায়ার্ডও হয়ে আছি, চলুন আগে যাই বাড়ি। চলে এসেছি, এর পাশে লাগেজ নামছে। তো চলুন আমরা লিফটে করে আগে উঠি। তো ঈশা এদিকে কান্নাকাটি করছে, খিদাও পেয়েছে ওকে আর ঘুমও পেয়েছে। পেয়েছে ঘুনো? হ্যাঁ, সে এতটাই ঘরের কাজ ছিল যে আমি তখন আর ভিডিও করতে পারিনি। এখন বাজে 3টা। ঈশার বাবা আজকেই বাড়ি ফিরছে, কেননা তার কাজের প্রচুর চাপ, তাই জন্য সে বলছে আর থাকবো না, বাড়ি ফিরে চলে যাবো। তো এখন ও বেরোচ্ছে, আর এই বড়ো ছাতাটা সঙ্গে নিয়ে যাচ্ছে, আর কোনো কিছুই না। তো চলুন ওকে টাটা করে আসি। ঈশাও নেমেছে, সবাই নেমেছে, আমরা টাটা করতে। ঈশার বাবা হেলমেট পরে নিয়েছে, ও তাকিয়ে আছে। চলো টাটা টাটা। আগাম বেড়ালে এটা করতে হাসি দিয়েছে মা। টাটা কর দা, টাটা বাবাকে টাটা কর দা। একটু বুঝবেন দাদু? তুলা এই, ব্যাস, মাও চলে এটা যাচ্ছে। দেখেছো মা চলে যাচ্ছে, মাকে টাটা করে দাও। রাইডার বেটি মাকে টাটা করে দাও, মা টাটা। মা টাটা। চল আমরা পালিয়ে যাই। আমরা পালিয়ে যাই। লা এরপর বাবাকে টাটা কর দা, টাটা টাটা। ছাড়ে দেয়নি, বাবাকে ছাড়ে দেয়নি। আচ্ছা আবার পরে 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 না 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 আবার কি টাটা। ইয়ে বাবা পালাচ্ছে চলো টাটা। আসছি শুনুন। আচ্ছা না বাবা চলে যেতে ঈশার মনটা খারাপ খারাপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে পুরো। সাইলেন্ট টাটা করলেনি বাবাকে? টাটা কি গো, এতক্ষণে টাটা? লেট গুলো করে যায় এতক্ষণে টাটা কে করে? বাবা তো দেখলোই নি। হ্যাঁ, বাবা কি দেখলো তুমি টাটা করলে বলে? করার নেই, ঈশার বাবা চলে গেছে, সেই নিয়ে মন খারাপটা হচ্ছে। আর আরও একটা মন খারাপ হবে, আমরা 2 দিন পরে আবার বাড়ি ফিরে যাচ্ছি, অনেকটাই দিন থাকা হলো, সেই নিয়ে ঈশার আরও মন খারাপ হবে। সেখানে যে মানুষজনগুলোকে খুঁজবে, সেখানে আরও নতুন মানুষের সাথে আলাপ হবে, কেননা 1 মাসে ওর হয়তো পুরোটাই বলতে গেলে মনে নেই, আবার তাদেরকে প্রথম থেকে পরিচিত হতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, না হলে পুচকি মেয়ে এসাকে দেখতে পাবেন না আপনারা কেউই। তো আজকের মতো টাটা।